নমস্কার বন্ধুরা, টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও। সবাইকে শুভ সকাল। এখন আমি ছাগল ঘরে এসেছি, ছাগলকে খেতে দেব। আর দেখো চিনিটা কত বদমাশি করছে। আর এই যে আমাদের সোনুও এসছে। সকালে আমুল দুধ খেয়েছে, আমুলিয়া। আর এখন 8টা সাড়ে 8টা বাজে। সোনু চলে এসছে, আবার ফের দুধ খাবে। এখন ছাগলের থেকে দুধ দুইব, তারপরে ওকে খাওয়াবো। সকালবেলা 6টা সাড়ে 6টার মধ্যে ওকে আমুলিয়া দুধটা বানিয়ে খাইয়ে দিই, কেননা সারা তো অনেকক্ষণ না খেয়ে থাকে, যেহেতু ওর মা নেই। সকালবেলা উঠে ফার্স্ট এক্সট্রা দুধটা খাওয়ানো হয়, তারপরে 8টা সাড়ে 8টার দিকে দুধ দুই, তারপরে খায়। এখন আমি সবাইকে এক এক করে খাবার দিয়ে নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সোনু আমার পিঠের চালে উঠে দাঁড়ালো, বিরক্তি করছে দুধ খাওয়ার জন্যে। আর ভালোই গরম পড়ে গেছে আজকে, 2-3 দিন ভালোই গরম পড়েছে। আর আজকে ভাবছি সোনুকে আরও দুটো লালু হুলুকে দুজনকে চান করে দেবো, 3জনকে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। লাইক করে পাশে থেকেও কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। এই ধরনের ভিডিও যারা দেখতে চায়, তোমাদের বন্ধুবান্ধব, তারা সবাই দেখতে পাবে। যে রানী খাচ্ছে, আর রানীর বাচ্চা চিনি, সেও মুখ বার করেছে খাবে বলে। রানীটা খুব খাবার ছড়ায়, খাবারের গামলাটা বাইরে করা হয়েছে। চিনি, বিরক্ত করছিস তোর মাকে? মাকে খেতে দে। আমার খেতে দেওয়া হয়ে গেছে, আর এখন দুধ দুইছি, সোনু খাবে। কালি চুপ করে দাঁড়িয়ে আছে, দুধ দুইছি। এখন আমার দুটো ছাগলের দুধ হচ্ছে, কালি আর রানীর। রানীর দুধটা দেওয়া হয় না, কারণ সবে নতুন বাচ্চা, 1 মাস হয়েছে, 2 না, ও একাই খায়। আর কালির বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে, অনেক বড় বড় বাচ্চা হয়ে গেছে, 3 মাসের বাচ্চা, তাও ওরা দুধ খায়। আর আমাকে তো সারাদিনে 3বার দুধ দুইতে হয়, সকালে, দুপুরে, আবার ফের সন্ধে, কেন সোনু খায়। আমি একটু দুধ দুয়ে নিলাম, আর সোনু, লালু হুলুকে ছাড়া হলো, দেখো ছুটে এসে ঢুকে পড়েছে, দেখো কত বড় বড় বাচ্চা। ওরা এখনও দুধ খায়। আর ওর মা এখনও হিটে আসেনি, এখন ছাগল তো খুব হিটে আসছে কম। দুই ভাই দুধ খাচ্ছে, ওর দুজনে দুধ খেয়েছে, তাও ওর মার বাটে দুধ আছে, আমি দুইয়ে নেবো, ফের সোনুকে খাওয়াবো।
ওর মা একটুখানি দুধ দেওয়ার পরে আর দিতে চায় না। আমি দুধ দেওয়া হয়ে গেছে, সোনু দুধ খাচ্ছে দেখো। সোনুকে আজকের থেকে এই ঘরটায় রাখছি। ও আমাদের ঘরেতে সামনেতে ছিল, আর যে ঘরে থাকতো সেই ঘরেতে খড় কুচানো হতো ছাগলের জন্যে। অনেকটাই খড়ও নষ্ট করে দিয়েছি পেচ্ছাপ করে করে, তাই আজকের থেকে ওকে এই ঘরে রাখা হবে। এই দুধের বোতলটা কিন্তু 250 দুধের বোতল। ছাগল অনেকেই পুষছে কিন্তু অনেকে আবার ছাগল পোষা ছেড়েও দিচ্ছে। কারণ ছাগল পুষতে গেলে ওদের পিছনে অনেকটাই টাইম দিতে হয়, বা ওদের কী সমস্যা সেইগুলো বোঝার দরকার আছে। শুধু ছাগল পুষলেই হবে না। অনেকে ছাগল পুষে মাঠে বেঁধে দিয়ে এলো, সন্ধে হলে তুলে নিয়ে এলো। সেরকম করলে কি আর ছাগল পোষা যাবে? ছাগলকে টাইম মতন খেতে দেওয়া, টাইম মতন জল দেখানো, তারপরে এখন প্রচুর মশা, সেই মশার হাত থেকে রক্ষা করা। দেখো আমাদের ঘরেতে চারিদিকেই মশারি লাগানো রয়েছে, এবং সন্ধেবেলা ধূপ দেওয়া হয়, ধোঁয়াও দেওয়া হয় মর্টিন জলে। আবার ফের ডেসিসগুলো স্প্রে করা হয় যাতে মশাটা কম থাকে। মশা আমাদের ঘরে, ছাগল ঘরে নেই বললেই চলে। দু একটা তো দরজা খুললে এদিক সেদিক থেকে ঢুকেই যায়, সেইগুলোকে আবার ডেসিস স্প্রে করে মারা হয়। প্রচুর গরম পড়েছে, আজকে ভাবছি 3 জনকে চান করিয়ে দেবো। আর চান করাবার সময় ছাগলগুলোকে মানে নাকে আর কানে বিশেষ করে যেন না জল ঢোকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এদের সুন্দর করে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিই, কেননা এদেরকে মাঝে মাঝে কোলে করে নিতে হয়, সোনুকেও কোলে করে নিতে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদেরও নিতে সুবিধা হয়। শীতের সময় চান করানো হয় না, গরম পড়তেই আমাদের চান করানো শুরু হয়ে গেছে। আগের দিন বুলেট আর কালি চান করেছে, আর আজকে এদের 3 জনকে চান করাবো। পরের দিন আবার অন্য ছাগলকে চান করাতে হবে। একসঙ্গে তো সবাইকে চান করানো সম্ভব হয়ে ওঠে না। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। এইভাবে তোমরা আমার পাশে থেকো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। আর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমাকে সাপোর্ট করছো তার জন্য আমি খুব খুশি। লালুর চান হয়ে গেছে, ভুলুকে চান করাচ্ছি, সবার লাস্টে সোনুকে চান করাবো। সোনুকে চান করাচ্ছি এবারে দেখো। বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
বন্ধুরা, আজ তাহলে এই অবধি। তোমরা সবাই ভালো থেকো। পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। সোনুর চান করানো হয়ে গেছে, ওকে আমি মুছিয়ে দিচ্ছি এখন। আমার ভিডিওটা দেখার জন্যে, আমার পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।